কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। প্রশ্ন: ওঙ্কার ধ্বনি বা প্রণব ধ্বনি কী এবং তার অর্থই বা কী? এটা কি স্ত্রীবাচক না পুরুষবাচক? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, দেখো রে বাবা, স্ত্রীও পুরুষ হয়, পুরুষও স্ত্রী হয় আজকাল। আমার একজন জানা লোক পুরুষ, সে মেয়ে হতে চলেছে। এখন যার নাম পরেশ, সে মা হতে চলেছে। তুমি যে কথা বললে, এটা হলো একটা মিশ্রিত জিনিস। একটা শব্দ যখন গুম গুম আওয়াজ হয়, দূর থেকে সেটা মিশ্রিত শব্দ। মনে করো হাটে বাজারে আজকাল তো মেয়েরাও যায়, মেয়েরাও জিনিস কিনছে, ছেলেরাও জিনিস কিনছে। যে বিক্রি করছে সেও কথা বলছে, সবাই কথা বলছে। মনে করো সেই হাটে 1,00,000 লোক, আর তুমি অনেক দূরে বসে আছো। তখন তুমি কি সেই 1,00,000 লোক কে কি বলছে শুনতে পাবে? কথাগুলো কি শোনা যায়? কে কি জিনিস চাচ্ছে তা কি বোঝা যায়? বোঝা যায় না, কেবল গুম গুম আওয়াজ হয়। ওই গুম গুম আওয়াজ সব কথাগুলি মিলেই হয়। তুমি যে বললে এই রকম শব্দ হয়, সে শব্দটা স্ত্রী পুরুষ মেশানো শব্দ। সেই শব্দটিকে যদি খুঁজতে যাও, তার মধ্যে স্ত্রী পুরুষ উভয়ই পাবে। কথা বুঝলে? তুমি যেই শব্দের কথা বললে, ওই ওং শব্দটা হচ্ছে সমস্ত মহাকাশের একটা শব্দ। সেই শব্দটা খুঁজতে গেলে দেখা যায় সব কথাগুলো আছে। সমস্ত পৃথিবী আছে, সমস্ত সূর্য আছে, সমস্ত আকাশ আছে এই একটা শব্দে। এই শব্দটা অনেক কষ্টে বার করেছে। এই পৃথিবীর শব্দ শুনতে পেয়েছে, অন্য লোকের শব্দ শুনতে পেয়েছে। একটা প্লেন চললে ভোঁ ভোঁ আওয়াজ হয়। সমস্ত খুঁজে খুঁজে দেখে একটা মাত্র এই অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু দিয়েই বেশি বার হয়, হুং হাং কাং। তখন খুঁজতে খুঁজতে এই শব্দটাকে একেবারে ফটোগ্রাফি করে, রেকর্ড করে, অন্তরের ভিতরে রেকর্ড করে এনেছে, এনে আটকিয়েছে। আটকিয়ে এইটা সবাইকে দিতে আরম্ভ করেছে ইনজেক্ট করে। দেখো না, টিকা যে দেয়, তা ঘোড়ার পক্স, আর একজনের পক্স নিয়ে তোমার মধ্যে ঢুকাচ্ছে। এক জার্ম ঢুকিয়ে দিয়ে আরেক জার্মকে আটকায়। ওই যে বিশ্বের পক্সটুকুন, শব্দটুকুন নিয়ে এসেছে, এনে কি করছে? ইনজেক্ট করতে আরম্ভ করেছে। ইনজেক্ট করে দাও, শব্দটা দিয়ে দাও। ঘোড়ার পক্স যেমন তোমার দেহে একটু কেটে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, সেই রকম ওই শব্দটা কানের মধ্যে ইনজেক্ট করে রক্তের সঙ্গে মিশিয়ে দেয়, খ্যাঁচ করে দিয়ে দেয়। খ্যাঁচ করে দিয়েই পাঞ্চ করে দিল। পাঞ্চ করলেই ওই শব্দটা সাঁ করে ঢুকে গেল। হোমিওপ্যাথি ঔষধ 3খানা বড়ি, খুঁজলে পাওয়া যায় না ঔষধ কোথায় আছে। কোথায় ঔষধ খুঁজে পাওয়া যায় না, কিন্তু এমন উপকার অন্য কিছুতে অসম্ভব। বহু রোগী এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আশ্চর্য রকম ভালো হয়ে গেছে, কিন্তু খুঁজলে ঔষধ পাওয়া যাবে না। এতটুকু 3খান বড়ি দিয়ে দেয়, কিন্তু যত ডাইলিউট করা যায় তত ক্ষমতা বেড়ে যায়। এটা অ্যাটমিক অ্যাকশন। বোতলে ভর্তি সিরাপ খাওয়ালে যা হয় না, 1 ফোঁটা হোমিওপ্যাথি ঔষধে কত উপকার। তাহলে দেখো, বড়ি তো 3খানা, কিছুই না, কিন্তু শক্তিটা কত বড় তুমি চিন্তা করে দেখো।
একটা সূক্ষ্ম শক্তির তেজ কত বড়, আর এই মহাশক্তির একটা ধ্বনি মাত্র, ধ্বনিটা কত বড় মহাশক্তির ধ্বনি, সেই ধ্বনিতে সৃষ্টি হচ্ছে। এই যে সৃষ্টি হচ্ছে, পৃথিবীগুলো বার হচ্ছে, ওই ধ্বনি যেমন হুম করে বার হলো, হুম হুম টোকাইয়া বার করে নিয়ে আসলো, গুড় 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 এই নিয়ে এই একটা শব্দ নিয়ে এই যে কানের ফুটোটা, এই ফুটার মধ্যে হুস করে দিয়ে দেয়। কানে গেলেই করে কি, হোমিওপ্যাথি ওষুধের মতো কাজ করতে থাকে। ওইটাকে কি করবে তুমি? ওইটা ইচ্ছায় অনিচ্ছায় যদি রেওয়াজ করো, বেজে উঠবে। গুরু যেটা দিয়ে দিলেন, সেই ধাঁচটা, ঘরোয়ানাটা দিয়ে দিলেন, দিয়ে ইনজেক্ট করে দিলেন, দিয়ে ব্যাস যোগাযোগ করে রেখে দিয়েছেন। তোমরা জানো, আগে চাষিরা ট্র্যাক্টরে বসে ক্ষেত চাষ করত, আর এখন এমন যন্ত্র বেরিয়েছে যে ক্ষেতের এক কোনায় বসে থেকে সেটা টিপে দেয়, আর ট্র্যাক্টরটা নিজে নিজে ঘুরে ঘুরে ক্ষেত চাষ করে হয়ে যাচ্ছে। ওই এক কোণে বসেই ডান বাঁ করছে, আর ওই যন্ত্রটার মধ্যে ফটফট আওয়াজ করছে, আর ট্র্যাক্টর চাষ করে চলেছে। ঘরে বসে মাইলের পর মাইল কন্ট্রোল করে চলেছে, আর ওই যন্ত্রটা ফটফট আওয়াজ করে করে চাষ করে আসলো। এই যে আসলো, এই যে ম্যাগনেটিক চুম্বকত্বটা, এইটাই হলো ওই শব্দটা। চুম্বকত্বটা হলো ওই শব্দধ্বনি। একটা চুম্বকের শক্তিতে, ধ্বনি বলে এটাকে, একটা ধ্বনিতে ঘরে বসে কন্ট্রোল করছে। চাঁদে যে রকেট পাঠায়, এই পৃথিবীর এক ঘরে বসে তাকে কন্ট্রোল করছে, আর সেটা গিয়ে সেই চাঁদ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসছে। এই পৃথিবীতে বসে বসেই কিন্তু টিপছে। এই যে জিনিসটা এক জায়গায় বসে মহাশক্তির বার্তা, তা এই মাথা হতেই তো বের করেছে, সে তাইতেই আশ্চর্য লাগছে। আর এই মাথা যার থেকে তৈরি, যে পাত্রে লোহা গলায়, সে পাত্রটা কেমন? যেই পাত্রে লোহা গলায়, সেই পাত্রটা তার থেকে বেশি শক্ত নয় কি? পাত্রটাও কি সঙ্গে সঙ্গে গলে যায়? যেই মাথার থেকে এগুলো বার হয়েছে, সেই মাথার বিষয়বস্তুটা আরও শক্ত। সেই শক্ত কোন শক্তের থেকে এসেছে? সেই শক্ত বস্তুটা কে? মনটা কত বড় শক্ত! সেই শক্ত যে পুরুষ, যিনি সৃষ্টি করছেন সেই ধারায়, সেই ধারাটাই হলো এই সুর। সেই শব্দটা যে যত বেশি দখল করেছে, জন্মের থেকে যিনি নিয়েছেন তিনি একরকম, এই পৃথিবীতে বসে যিনি নিয়েছেন তিনি আরেক রকমের। দুইটার মধ্যে ভিন্ন রকম হবেই। আমাদের দেশে ইংরাজি শিখে যে কথা বলে, আর ইংল্যান্ডের লোকেরা যে কথা বলে, দুইটা দুই রকম, শুনলেই বোঝা যায়। শব্দটা হলো কি? মনে করো তেলে ভাজা রসবড়া আর ঘিয়ে ভাজা রসবড়া, মুখে দিলেই বুঝতে পারবে। আবার গুড়ের শিরাতে আর চিনির শিরাতে দিলে তাও মুখে দিলে বোঝা যায়। এই যে শব্দটা যিনি দেন, তিনি শিরাতে ভিজিয়ে নেন। আবার দেখো, পেঁয়াজের বড়া খেলে কিছুক্ষণ পরে গলা জ্বালা করে, ঢেকুর উঠতে থাকে, আর ঘিয়ের বড়া খেলে মুখ মেরে আসে, বেশি খাওয়া যায় না, কারণ ওটা খাঁটি। যিনি জন্মগত, তিনি জন্মের থেকে ওই শব্দটাই নেবেন। মাসকলাইয়ের ডাল দিয়ে বড়া তৈরি করবেন, আমৃতি তৈরি করবেন। তিনি যে তৈরি করবেন তা খাঁটি ঘি দিয়ে। জন্মগত থেকে যেই শিরাতে ভিজিয়ে নেবেন, তাতে আরেক রকম। তোমার কানে যখন জন্মসিদ্ধ ব্যক্তি দিয়ে দেবেন ওই শব্দ, সাধারণ শব্দ থেকেই দিয়ে যাচ্ছেন, কিন্তু ওই সেই শব্দের ক্রিয়া বেশি হবে। কারণ হলো তার জন্মগতের মাত্রা, তিনি যেই মাত্রা থেকে এসেছেন সেই মাত্রা থেকে তোমাকে দিচ্ছেন। কথাটা বুঝলে? মনে করো একতলা থেকে পড়া আর 3 তলা থেকে পড়া একরকমই ব্যথা কি? চোট বেশি লাগবে না? ধূপ পড়ে আওয়াজটা বেশি হবে না? 8 তলা থেকে পড়লে আরও বেশি লাগবে না? 40 তলা থেকে পড়লে আরও বেশি লাগবে না চোটটা?
সেই রকম চোটটা বেশি লাগে, অর্থাৎ মাত্রা আছে। তলা হলো মাত্রা, আর যিনি জন্মগতের মাত্রার তিনি যখন এই শব্দটা দেবেন মাত্রার কাজটা বেশি হবে। আর এখানে বসে চিন্তা করে যারা দেবেন তার কাজ অন্যরকম হবে। আবার যারা গুরুগিরি করেন তাদেরটা অন্যরকম হবে, ভিন্ন ভিন্ন হবেই। ব্যবসার এক আওয়াজ, আর বসে যিনি চিন্তা করে দেন তার একটা আওয়াজ, আর যিনি একেবারে ঘরোয়া না তার একটা মাত্রা। একই শব্দ, একই জিনিস তোমায় দিচ্ছে, এও রাম সেও রাম, একই নাম দিচ্ছে, কিন্তু মহাপ্রভু যখন রাম দিচ্ছেন সে নামে কাজ হয় বেশি। যারা গুরুগিরি করে তাদের দেওয়া শব্দে অন্যরকম কাজ। এক শব্দের মধ্যে কম বেশি হয়। দেখো একটা শব্দের মধ্যে কত পার্থক্য। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।